ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আগের ভিডিওতে ক্লাস 9-এর 1, 2, 3 দাগের প্রশ্নের উত্তরগুলো সমাধান করা হয়েছিল। বলেছিলাম দুটো পর্ব হবে, একটা পর্বে 3 পর্যন্ত আলোচনা করেছি। আজকের পর্বটিতে বাদবাকি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হবে। তা বেশি কিছু না বলে আমি সরাসরি অঙ্কে ফিরছি। 4-এর 1-এর অঙ্কটা রয়েছে, দেখো। একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কেনে, ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত হবে? খুচরো বিক্রেতা ধার্য মূল্য ওপর 20% ছাড়ে ওষুধ কেনে। তা আমি ধরে নিচ্ছি ওষুধের ধার্য মূল্য 100 টাকা, এবার ছাড় পাচ্ছে 20 টাকা, 20%। তাহলে সেক্ষেত্রে ক্রেতার ক্রয় মূল্য হবে 100 টাকা। ধার্য মূল্য ছিল, ছাড় দিচ্ছে মানে -20 টাকা। 20% মানে 100-র মধ্যে 20, তাহলে ক্রেতা কিনছে 80 টাকায়। এবার সে কী করছে, 80 টাকায় কিনে যে ধার্য মূল্য বা প্রিন্টিং রেট যেটাকে আমরা বলি 100 টাকায় বিক্রি করছে। তাহলে 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করা মানে লাভ হবে। তাহলে ক্রেতার লাভ কত হচ্ছে? 100 - 80 সমান 20 টাকা। অতএব ক্রেতার শতকরা লাভ, এখানে লাভটা ক্রেতার ক্রয় মূল্যের উপর। তাহলে দেখো, ক্রেতা কিনেছে কত টাকায়? 80 টাকায়, লাভ করছে 20 টাকা। যার ওপরে হবে সেটা নিচে থাকবে, মানে 80-র উপরে লাভটা করছে, ইন্টু 100, যেহেতু শতকরায় বার করতে হবে, সমান চলে আসছে 20 × 4 = 80, 4 × 25 = 100। তাহলে এখানে উত্তরটা হয়ে যাচ্ছে যে ক্রেতার শতকরা লাভ হবে 25। এরপরে 2-এর যে অঙ্কটা রয়েছে, দেখো, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 6 - 8 এই বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব কত আর y অক্ষ থেকে দূরত্ব কত সেটা লিখতে হবে। তাই এই ক্ষেত্রে তোমাকে ছবি আঁকতে হবে। ছবি আঁকলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখে নেওয়া যাক কী বলেছে অঙ্কটিতে। একটা বিন্দু দেওয়া আছে 6 - 8, এটা x অক্ষ আর এটা y অক্ষ, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। বিন্দুটি স্থানাঙ্ক হয়েছে 6 - 8। তাহলে 6 ঘর x অক্ষ বরাবর ডান দিকে পজিটিভ অর্থাৎ ধনাত্মক দিকে যাবে, 1 2 3 4 5 6। আর 8 ঘর নিচের দিকে নামবে, কেননা মাইনাস রয়েছে বলে, 1 2 3 4 5 6 7 8 এরকম একটা জায়গায় থাকছে 6, -8। এবার দেখো, এই যে হাইটটা সেটা রয়েছে 8 একক, চিহ্ন তো বাদ দিতে হবে যেহেতু দূরত্ব আমি বলছি, তাহলে 8 একক এটা, আর এইটুকু পদ হচ্ছে 6 একক। তাহলে এখানে চেয়েছে এই বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব, 6, -8 বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব কত আসবে। দেখো, x অক্ষ এটা এখান থেকে কত দূরে আছে? 8 একক, 8 একক। এবং y অক্ষ থেকে দূরত্ব, তাহলে এই যে বিন্দুটা রয়েছে y অক্ষ বলতে এখান থেকে কত দূরে আছে, এই ডিস্টেন্সটা এর সঙ্গে সমান, সেটা অলরেডি দেওয়া আছে 6 একক, 6 একক। এটাই হলো আমাদের উত্তর, যে 6 - 8 বিন্দুটি x অক্ষ থেকে 8 একক এবং y অক্ষ থেকে তার দূরত্ব 6 একক। এরপরে অঙ্কটা দেখে নিই যে k এর মান কত হলে দুটো সমীকরণ দেওয়া আছে তাদের কোনো সমাধান থাকবে না। তিনের অঙ্কটা রয়েছে k এর মান কত হলে 2x + 5 = 1, 2x + 5y = 1 ছিল, সেটা বাম দিকে যদি আমি নিয়ে নিই -1 = 0, এই একটা সমীকরণ রয়েছে। আরেকটা রয়েছে 2x - ky = 3, ওই 3টা বাম দিকে আনলে -3 = 0, 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না k এর মান কত হলে। আগেই বলেছিলাম a1x b1y c1 = 0, a2x b2y + c2 = 0, এর কোনো রকম সমাধান থাকবে না যদি a1/a2 = b1/b2
অসমান C1/C2 হয়। তাহলে এক্ষেত্রে একই রকম করব। 1 ও 2 নম্বর সমীকরণের কোনো সমাধান থাকবে না যদি, দেখো এখানে এক্সের সহগগুলো রেশিও এসছে প্রথমে, তাহলে এখানে এক্সের সহগ 2, নিচে যে সমীকরণ তারও 2, এখানে ওয়াই সহগ 5, কে ওয়াই সহগ এখানে -k, আর এটা যেহেতু অসমান আছে ওটা নেওয়ার দরকার নেই। তাহলে দেখো 2 2 কেটে যাবে, 5/-k = 1, বা k সমান আসবে -5। তাহলে এই যে দুটো সমীকরণ দেওয়া ছিল সেই দুটো সমীকরণের কোনোরূপ সমাধান থাকবে না যদি k এর মান -5 হয়ে যায়। এরপরে 4 অঙ্কটা দেখো, একটা প্রমাণ রয়েছে। প্রমাণটা কি বলেছে, যে log 1 + 2 + 3 সমান log 1 + log 2 + log 3। আগে অঙ্কটা লিখে ফেলি। log 1 + 2 + 3 = log 1 + log 2 + log 3, এটা প্রমাণ করতে বলেছে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে প্রমাণটা করব। দেখো log 1 + 2 + 3 এটা সমান কি আসছে, log 2 1 3 3 6, লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাবো, log 1 + log 2 + log 3। লগের ক্ষেত্রে কি হয়, যোগ থাকলে যখন আমরা একসঙ্গে লিখব গুণ হয়ে যায়, তাহলে চলে আসবে log 1 × 2 × 3, তাহলে পেয়ে যাচ্ছি log 6। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা এসছে log 6, আর রাইট হ্যান্ড সাইডে ভ্যালুটা এসছে log 6। তাহলে একসঙ্গে লিখলে কি লিখব, অতএব log 1 + 2 + 3 = log 6। 6 মানে log 1 + log 2 + log 3, প্রমাণিত। এরপরে 5 অঙ্কতে যাব। 5 অঙ্কে উৎপাদক বিশ্লেষণ থেকে রয়েছে, বলেছে 42 কিউব -70 কিউব প্লাস 28 কিউব প্লাস 3 × 42 × 70 × 28। দেখে একটু চেনা ফর্মেটে লাগছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এই ফর্মেটে সাজাতে পারলেই অঙ্কটা শেষ। তা প্রথমে একটু সূত্রটা আমি লিখে ফেলি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। তাহলে দেখো এখানে সবগুলোতে প্লাস আছে, 42 হোল কিউব, এই মাইনাসটিকে আমি ঢুকাবো কীভাবে, প্লাস দিলাম, ভেতরে -70 হোল কিউব, আর মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস, আর সামনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এটা অলরেডি প্লাস হয়ে আছে, 28 হোল কিউব, সূত্রে মাইনাস আছে, 3 × 42 × -70 × 28। দেখো তাহলে এখানে যে মাইনাস আছে আর এখানে একটা মাইনাস, দুটো গুণ করলে প্লাস, তার মানে যে ডেটা আমাদের দেওয়া ছিল তার সঙ্গে এই যে লাইনটা লিখলাম সেটা একেবারে অ্যাকুরেট। এবার দেখো কেমন দেখতে লাগছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এই টাইপের অঙ্কগুলো দেখবে একটু খেয়াল করে, a প্লাস বি প্লাস সি যোগ করলে 0 হবে। তাই এখানে সেটা আসছে কিনা একটু দেখে নিই। a বলতে 42, বি বলতে -70, আর সি বলতে 28। তাহলে দেখো 42 আর 28 যোগ করলে 70, আর এখানে -70 = 0। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, a প্লাস বি প্লাস সি = 0। তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এর ভ্যালুটা তখন 0 হয়। এটা রয়েছে যে a প্লাস বি প্লাস সি = যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc ভ্যালুটা 0 হয়। তো এক্ষেত্রে আমরা কী লিখব, 0 লিখব। কারণটা কী লিখে দেবো, যেহেতু 42 প্লাস -70 প্লাস 28 = 0। পরে অঙ্কে যাব, 6 জ্যামিতি থেকে রয়েছে,
এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, এটা ছবি আঁকতে হবে আগে। ত্রিভুজ এবিসি লম্ববিন্দু বলতে প্রতিটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন। তা এ বিন্দু থেকে আমি যদি বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করি এডি সাপোজ, বি বিন্দু থেকে এসির ওপর অঙ্কন করছি বিই, সি বিন্দু থেকে এ বির ওপর সি এফ। এটা তোমাদের উপপাদ্য রয়েছে যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর 3টি লম্ব অঙ্কন করলে একটা বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে, অর্থাৎ এই যে লম্বগুলো সেগুলো সমবিন্দু। এবার এখানে কি বলা রয়েছে, বিএসি কোণ 40 ডিগ্রি, বিএসি কোণ এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। জানতে চেয়েছে বিওসির মান, বিওসির মান, এটা ও, এই বিওসির মানটা জানতে চেয়েছে। তা আমি এখানে চতুর্ভুজ প্রথমে কনসিডার করে নিচ্ছি, এ এফ ও ই, চতুর্ভুজ ও এফ এ ই এর এই কোণগুলো তো 90 ডিগ্রি লম্ব আঁকা হয়েছে। কোণ এ এফ ও সমান কোণ এ ই ও সমান 90 ডিগ্রি। এবার দেখো এটা 90, এটাও 90, আর এটা রয়েছে 40 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360। সেখান থেকে দেখো যে 3টে কোণের মান আছে, তাহলে এখান থেকে আমার এই কোণের মানটা পেয়ে যাব কীভাবে। অতএব কোণ এফ ও ই সমান টোটাল কোণ হচ্ছে সমষ্টি 360, সেখান থেকে 3টে কোণের মান বাদ দিচ্ছি 90 প্লাস 90 প্লাস 40। তাহলে কত আসছে 360 মাইনাস 180 আর 40 220, বিয়োগ করলে এটা পাবো 140 ডিগ্রি। এবার দেখো এই যে বিওসি কোণটা, বিওসি কোণ কি না এফ ও ই এই কোণটা বিপ্রতিভ কোণ। দেখো এখানে একটা ক্রস এসছে, এই কোণটা বিপ্রতিভ কোণ এটা হবে। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখে দেবো যে অতএব কোণ বিওসি সমান বিপ্রতিভ কোণ এফ ও ই, আর তার ভ্যালুটা আমরা পেয়ে গেছি 140 ডিগ্রি, এটাই অ্যান্সার। এবার সাথে দাগে অঙ্কটা দেখে নেব যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি, একটা ত্রিভুজ রয়েছে ত্রিভুজ এ বি সি, এর ভরকেন্দ্র হচ্ছে জি। কি দেওয়া আছে, ত্রিভুজ জিবিসি 10 বর্গ সেমি, জিবিসি, জিবিসি এটা হচ্ছে 10 বর্গ সেমি। কি জানতে চেয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। আচ্ছা এটা আমরা যদি যোগ করি এ থেকে জি, এটা উপপাদ্যে রয়েছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে, যে যদি জি ভরকেন্দ্র হয় তাহলে ত্রিভুজ এ জি বি এই ত্রিভুজের যা ক্ষেত্রফল বিজিসি এর তাই হবে এবং এজিসি এরও তাই হবে। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কী পাবো, ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ বিজিসি যুক্ত ত্রিভুজ এজিসি। আর দেখো এই 3টে যে ত্রিভুজ রয়েছে না, এটা সর্বসমান, এদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এটা যদি 10 হয় এটাও 10 এটাও 10, তাহলে টোটাল ত্রিভুজটা আমরা কভার করতে পারছি। তাহলে প্রত্যেকটা হয়ে যাচ্ছে 10 10 করে, তার মানে চলে আসছে 10 প্লাস 10 প্লাস 10 বর্গ সেমি। উত্তরটা হচ্ছে 30 বর্গ সেমি। পরে 8 অঙ্কটা দেখব। 8 অঙ্কটা রয়েছে যে মূল বিন্দু থেকে x4 বিন্দুর দূরত্ব 5 একক হলে x এর মান কত। মূল বিন্দু থেকে x,4 বিন্দুর দূরত্ব কী হবে, মূল বিন্দু হচ্ছে 0,0 আর যে বিন্দুটা রয়েছে x,4, তাহলে আমরা কী করি, এর প্রথম থেকে এর প্রথমটা বাদ দিই, 0 - x
তার হোল স্কোয়ার, দ্বিতীয়গুলো থেকে বাদ গেলে 0 - 4 হোল স্কোয়ার, এর উপরে একটা রুট থাকবে একক, সমান এটা কি যে -x আসবে -4 আসবে, এবার মাইনাস স্কোয়ার বলতে ওটা নেগলেক্ট হয়ে গেল চিহ্নটা, তাহলে পড়ে থাকবে x² + 4² সমান 16। এই দূরত্বটা দেওয়া রয়েছে 5 একক, তাহলে প্রশ্নানুযায়ী আমরা পেয়ে যাচ্ছি √x² + 16 = 5, বা x² + 16 = 5² সমান আমরা পেয়ে যাব 25, বা x² সমান 25 - 16 = 3, বা x সমান ±√9 সমান ±3। তাহলে x এর মানটা কত পেলাম আমরা? ±3। এরপরে 9 অঙ্কটা দেখে নেব। নয় অঙ্কটাও স্থানাঙ্ক জ্যামিতি থেকে রয়েছে। 5 3, আগে ছবিটা আঁকি, 5 3 এবং -7 -2, -7 -2 এই দুটো বিন্দু রয়েছে, তাদের সংযোজক রেখাংশ যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে দুটো বিন্দু রয়েছে তাদের সংযোগ রেখাটা P বলে একটা বিন্দু রয়েছে, সেখানে 2:3 অনুপাতে ভাগ হচ্ছে। জানতে চেয়েছে যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক। দেখো P বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে পাবো? P বিন্দুর স্থানাঙ্ক সমান, সূত্রটা কী ছিল? mx2 + nx1 / m + n, এটা ছিল এই P বিন্দুর ভুজ, আর কোটি হবে my2 + ny1 / m + n। এটা অন্তস্থ বলে প্লাস এসছে, বহিস্থ হলে প্লাসের জায়গাগুলো সব মাইনাস হয়ে যেত। এবার এখানে mn কি না, mn হচ্ছে কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে দেখো 2টা হচ্ছে m, 3টা হচ্ছে n, এটা হলো x1 y1 আর এটা x2 y2। তাহলে ফর্মুলাতে বসাতে আমাদের সুবিধা হবে। প্রথমে দেখো mx2, m সমান 2, x2 সমান -7 প্লাস n সমান আমরা পেয়ে গেছি 3, x1 সমান 5 বাই m + n সমান 2 + 3। একই রকম my2, m এর মান 2, y2 সমান কত? -2 প্লাস ny1, n সমান 3, y1 সমান, y1ও 3 রয়েছে, বাই m + n 2 + 3। তাহলে কি পাচ্ছি? 2 সাথে 14, -14 + 3 5 15 বাই 5, আর এটা পাচ্ছি -4 + 3 3 9 বাই 5। তাহলে এটা 15 থেকে 14 গেলে 1/5, 9 থেকে 4 গেলে 5/5, কাটাকুটি করলে 1/5, 1। এটাই হলো যে বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক। এরপরে 10 অঙ্কতে যাব। ত্রিভুজ ABC এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে। একটা ত্রিভুজ রয়েছে ABC, এই ABC ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক রয়েছে 4 -3 -5 2, C রয়েছে xy। এরা বলেছে এই ত্রিভুজের ভর কেন্দ্র তার স্থানাঙ্ক 0,0। তাহলে xy এর মান বার করতে হবে। ত্রিভুজ ABC এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে পাই আমরা? যে 3টে শীর্ষবিন্দু রয়েছে প্রত্যেকটার x স্থানাঙ্ককে যোগ করে 3 দিয়ে ভাগ, কমা দিয়ে প্রত্যেকটার যে y স্থানাঙ্কগুলো রয়েছে সেগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে প্রথমে ভুজটা বার করে নিই। 4 - 5 প্লাস x/3, y কোঅর্ডিনেটগুলো যোগ করলে -3 প্লাস
2 প্লাস ওয়াই বাই 3। এবার এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া রয়েছে মূল বিন্দু 0,0, তাহলে এই বিন্দুটা কার সঙ্গে সমান হবে? মূল বিন্দুর সঙ্গে। প্রশ্নানুযায়ী 4 - 5 প্লাস এক্স বাই 3, -3 প্লাস 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 0,0। এখানে ক্যালকুলেশন আগে থেকে করে নিলে ভালো হতো, যা করা হয়নি যেহেতু এখানে করে দিচ্ছি। তাহলে দেখো এটা 0-র সঙ্গেও সমান, আর এই ওয়াই স্থানাঙ্ক, এখানে ওয়াই স্থানাঙ্ক রয়েছে 0, প্রতিটা এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্কও 0। অতএব কী পাবো? 4 - 5 প্লাস এক্স বাই 3, এটা সমান 0, আর এটা মানও 0। -3 প্লাস 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি 4 থেকে 5 গেলে -1 প্লাস এক্স ইকুয়াল টু 0, এখানে ও একই -1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান 1, ওয়াই সমান 1। অতএব নির্ণয় এক্স এর মান কত হচ্ছে? এক্স সমান 1, ওয়াই সমান 1। পরের অঙ্কটা কী রয়েছে দেখো, একটি সামান্তরিকের সন্নিহিত বাহু, তার দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তা প্রথমে ছবিটাই আঁকি। একটা সামান্তরিক রয়েছে, আমি নাম দিলাম এ বি সি ডি। বৃহত্তর বাহুটা ধরে নিচ্ছি, দেওয়া আছে এখানে 5 সেমি, তাহলে এটা 5 আর এটা 3, তাহলে এটা 3 হলে এই বিপরীত বাহুটাও 3 হবে, এটা 5 মানে এর বিপরীত বাহু সিডি তার মানও 5 হবে। এবার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এখানে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব রয়েছে 2 সেন্টিমিটার, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটা জানা নেই, সেটা পার করতে বলেছি, ধরলাম এইচ। আচ্ছা দেখো সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল অবশ্য 5 সেমি বাহুকে ধরে, তো এখানে একটু অ্যাড করি, 5 সেমি বাহুকে ভূমি ধরে সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল কী হয় না, ভূমি ইন্টু উচ্চতা, 5 ইন্টু উচ্চতা 2 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গ সেমি সমান 10 বর্গ সেমি। এবার ধরে নিচ্ছি ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব এইচ সেমি, অতএব 3 সেমি বাহুকে ভূমি ধরে সামান্তরিকের ক্ষেত্রফল 3 ইন্টু এইচ বর্গ সেমি। যেহেতু একই সামান্তরিক, তুমি যাকে ভূমি ধরো না কেন ক্ষেত্রফলটা একই আসবে, তাহলে এখানে ক্ষেত্রফল 10 আর এখানে 3h, এই দুটো সমান হবে, অতএব 3h সমান 10 বা h সমান 10/3। এটা পূর্ণে ভাঙলে 3 পূর্ণ 1/3। অতএব আমরা কী পেয়ে গেলাম, যে ক্ষুদ্রতর যে দুটো বাহু রয়েছে 3 সেমি, তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব সেটা হচ্ছে 3 পূর্ণ 1/3 সেন্টিমিটার। এবার 12 অঙ্কটা দেখে নেব কী রয়েছে দেখো। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি, অর্ধবৃত্তের ব্যাস কত? একটা অর্ধবৃত্ত রয়েছে, ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসটা টোটাল কত পাবো? 2r। বৃত্তের পরিধি হয় 2πr, এখানে যেহেতু অর্ধবৃত্ত রয়েছে তাহলে তার পরিধি মানে এই যে বক্র অংশটা কত আসবে? 2πr এর অর্ধেক। কেন? পুরো বৃত্ত হলে 2πr, যেহেতু অর্ধবৃত্ত তার অর্ধেক হবে, 2 কেটে গেলে πr। তাহলে দেখো এর যে পরিসীমা বা পরিধি যদি বলি, এখান থেকে এই পর্যন্ত πr আর নিচে থাকছে ব্যাস 2r, তাহলে পরিসীমা কত হবে? πr প্লাস 2r। ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, অতএব
অর্ধবৃত্তের পরিসীমা সমান পাই আর প্লাস 2r সেমি। আর কমন নিলে পাই সমান 22/7 প্লাস 2 আর ইন্টু 7 2 14 আর 22 যোগ করলে 36/7। প্রশ্ন অনুযায়ী এটা দেওয়া রয়েছে আর ইন্টু 36/7, তার মান দেওয়া আছে 36। দুদিক থেকে 36 ক্যান্সেল হলে আর ইকুয়াল টু 7, অতএব 2r ইকুয়াল টু 7 × 2 সমান 14। অতএব যে অর্ধবৃত্ত দেওয়া ছিল তার ব্যাস হচ্ছে 14 সেমি। এরপরে 13 অঙ্কটাতে যাব। কি রয়েছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ 10% বাড়িয়েছে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক, অতএব বৃত্তের ক্ষেত্রফল কত পাবো আমরা? পাই r² বর্গ একক। নতুন বৃত্তের ব্যাসার্ধ যা ছিল তার 10% বাড়িয়েছে, ছিল আর, বাড়িয়েছে বলতে প্লাস এর 10% আর ইন্টু 10/100 কত আসছে দেখো, একটা শূন্য কাটলে 10, 11 r/10। তাহলে নতুন ক্ষেত্রফলটা কত হবে? পাই 11 r/10 হোল স্কোয়ার। তাহলে কী পাবো? 121 পাই r²/100। অতএব জানতে চেয়েছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ওপরে থাকবে পরিবর্তন, ছিল 121 পাই r²/100 হয়েছে, আর আগে ছিল পাই r²। তাহলে এটা আমরা পাবো পরিবর্তন। আর নিচে কী হবে? প্রাথমিক ইনিশিয়াল স্টেজে কত ছিল? পাই r² ইন্টু 100। তো ওপরটা একটু শর্টে করলে 121 থেকে 100 বাদ গেলে 21 পাই r²/100, নিচে অলরেডি রয়েছে পাই r² ইন্টু 100। কাটাকুটি হলে দেখো 21 পড়ে থাকছে। তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেল? শতকরা 21। এরপর শেষ অঙ্কে 14 অঙ্কটা দেখে নেব। সূচকের অঙ্ক 27 হোল টু দ্য পাওয়ার x, 81 হোল টু দ্য পাওয়ার y। জানতে চেয়েছে x/y কত। এটাকে আগে ভেঙে নিই। 27কে সব থেকে কম উৎপাদক বলে 3-এ ভাঙতে পারি। 27 সমান 3-এর কিউব, এর মাথায় রয়েছে x। 81 সমান 3 টু দ্য পাওয়ার 4, মাথায় রয়েছে y। এবার ঘাতের ওপরে ঘাত থাকলে সেটা গুণ হয়, 3 টু দ্য পাওয়ার 3x, 3 টু দ্য পাওয়ার 4y। নিচের দুটো সেম, তাহলে উপরের দুটো সমান হবে 3x ইকুয়াল টু 4y, বা x/y। ওয়াইটা গুণ আছে, এদিকে গেলে ভাগ, তেমনি 3টা গুণ আছে, ওদিকে গেলে ভাগ, 4/3, বা x ভাগ বলতে ইস টু সমান 4:3। তো এখানেই তোমাদের যে শর্ট টাইপের প্রশ্নগুলো ছিল তার সমাধান কমপ্লিট করা হলো। তা খুব মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। যেটা বলা যে এই অঙ্কগুলো করার সময় যেইখান থেকে অঙ্কগুলো তোমাদের আসছে যে চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারটা একবার খুলে সূত্রগুলো পড়ে নেবে। তাহলে তোমাদের কিন্তু এই শর্ট কোশ্চেনের সঙ্গে সঙ্গে পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন হয়ে যাবে। তা এইভাবে আমাদের যে ধারাবাহিকতা চলছে প্রশ্নবিচিত্রার সমাধান, সেটা চলতেই থাকবে। তোমাদের সঙ্গেই রয়েছি সবসময়। এই শর্ট টাইপ যে অঙ্কগুলো, যেগুলো ছেলেমেয়েদের বেশি ভীতি থাকে, সেগুলো তোমাদের ভীতে পরিণত করার জন্য আমি তোমাদের সঙ্গে রয়েছি। তা শেষে বলবো, যারা নতুন রয়েছো চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। শেষে তোমাদের কমেন্টটা আমাদের কাছে খুবই জরুরি, কেন এখান থেকে তোমাদের কী কী রিকোয়ারমেন্ট, আরও তোমাদের কী কী নতুন ভিডিওর প্রয়োজন, বা এই যে অঙ্কগুলো যদি কোথাও কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করো। আমরা যতটা পারবো তোমাদের সাহায্য করব। এই চ্যানেলে শুধুমাত্র ম্যাথ রিলেটেড ভিডিও নয়, তোমরা আরও পাবে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, সায়েন্সের উপর
যদি তোমাদের কোনো সাবজেক্টে ডাউট থাকে, তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে যে যে স্যার আমরা ফিজিক্সের উপর কোনো কিছু সলিউশন চাইছি বা লাইফ সায়েন্সের উপর, সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের যা চাহিদা আছে সেটা মেটানোর জন্য। আজকে এইটুকু।